নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ভিডিওটিতে। স্কুল সার্ভিস কমিশনের বর্তমান অবস্থা কী, ভবিষ্যতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে কি না, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিও শুরুর আগে বলে রাখি, যদি তোমরা এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম আরও আমি নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। তো দেখো, আজকের ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা মোটামুটি 3টে পার্টে হতে চলেছে। তো প্রথম পার্টে আমি আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের বর্তমান অবস্থাটা কি, বর্তমানে এসএসসি কি পজিশনে রয়েছে, এসএসসি এসএলএসটি কি পজিশনে রয়েছে সেটা আলোচনা করব। এরপর যেটা আলোচনা করব দ্বিতীয় ধাপে, যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন এক্সাম নেওয়া হচ্ছে না, কোন কোন কারণের জন্য স্কুল সার্ভিস কমিশন এক্সাম নিচ্ছে না সেটা আলোচনা করব। এবং শেষ ধাপে অর্থাৎ যেটা তৃতীয় ধাপ, সেখানে আলোচনা করব যে স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যৎ কী, ভবিষ্যতে আদৌ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হবে কি না, ভবিষ্যতে শিক্ষকতা পেশা বেছে নেবে কিনা ছাত্রছাত্রীরা, ভবিষ্যতে শিক্ষকতা পেশাটা থাকবে কিনা সেটা নিয়েও আলোচনা করব বিস্তারিত। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো, প্রথমে যে বিষয়বস্তুটা, স্কুল সার্ভিস কমিশনের বর্তমান পজিশনটা কি, বর্তমানে কি অবস্থায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তো দেখো, এটা আর নতুন করে বলার কিছু নেই, কারণ তোমরা প্রত্যেকেই জানো স্কুল সার্ভিস কমিশনের বর্তমান অবস্থাটা কি। দীর্ঘ প্রায় 8 থেকে 10 বছর কোনো রকম এক্সাম হয়নি। 2016 সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএসসি এক্সাম হয়েছিল। এরপর থেকে 2024 সাল চলছে বর্তমানে, এখনও কিন্তু কোনো রকম এসএসসি এক্সাম হয়নি। এরপর 2022 সালে একবার নোটিশ এসেছিলো, কিন্তু তারপর থেকে আর কোনো রকম এক্সাম নেওয়া হয়নি। আর এতদিন এক্সাম না নেওয়ার জন্য বর্তমানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কিন্তু বিএড ডিগ্রি কমপ্লিট করে বসে রয়েছে একটি মাত্র পরীক্ষা এসএসসি এক্সাম দেওয়ার জন্য। আর সমস্ত বিএড ছাত্রছাত্রীদের একটাই লক্ষ্য যে তারা ভবিষ্যতে শিক্ষক হবে, টিচার হবে, তারা স্কুলে গিয়ে পড়াবে, এটাই তাদের লক্ষ্য। আর এই জন্যই তারা কিন্তু প্রতি বছর বিএড করছে এবং তারা কিন্তু বসে রয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে কিন্তু এসএসসি কোনো রকম এক্সামের নোটিফিকেশান আসছে না, এসএসসি কোনো রকম এক্সাম নিচ্ছে না। বরাবরই কিন্তু জানাচ্ছে যে তারা বিভিন্ন আইনি জটে আটকে রয়েছে, সেই কারণে তারা এসএসসি এক্সাম নিতে পারছে না। তো বর্তমান পজিশনটা খুবই খারাপ এসএসসির। এই জন্য কি হচ্ছে, বর্তমান পরিস্থিতি দেখে বিভিন্ন ছাত্রছাত্রীরা আর কিন্তু কলেজেই ভর্তি হচ্ছে না, জেনারেল লাইনটাতে আর যাওয়ার চেষ্টা করছে না ছাত্রছাত্রীরা। কারণ তারা দেখতে পাচ্ছে যেহেতু দীর্ঘ 10-12 বছর ধরে এখনও কোনো রকম এসএসসি এক্সাম হচ্ছে না, শিক্ষকতা লাইনের কোনো রকম পরিস্থিতি খুব খারাপ, সেই কারণে কিন্তু পরবর্তী জেনারেশন না, তারা কিন্তু আর জেনারেল লাইনে যাওয়ার চেষ্টা করছে না, প্রত্যেকে কিন্তু টেকনিক্যাল লাইন বেছে নিচ্ছে, বিভিন্ন কোম্পানির জব নেওয়ার চেষ্টা করছে। তাই বর্তমানে কলেজগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ, কারণ কলেজে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা খুবই কম, কলেজে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না। অনেকে আবার বিএড ডিএলএড ডিগ্রি করারও কিন্তু অনীহা দেখাচ্ছে, অনেকে কিন্তু বিএড ডিএলএড ডিগ্রি করতে চাইছে না, কারণ বর্তমান পরিস্থিতিতে এতটাই খারাপ অবস্থা যে সেই কারণে কিন্তু অনেকে আস্থা হারাচ্ছে, সরকারের উপর আস্থা হারাচ্ছে, সরকারি শিক্ষকতা পেশার উপর কিন্তু আস্থা হারাচ্ছে। আবার বর্তমানে তোমরা তো দেখতেই পাচ্ছ, বাংলায় এসএসসি এক্সাম না হওয়ার জন্য অনেক বাংলা থেকে মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিহারে পাড়ি দিচ্ছে, বিহারে গিয়ে তারা কিন্তু বিহারে শিক্ষকতার চাকরিতে অনেকে কিন্তু অংশগ্রহণ করছে। এটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু খুবই খারাপ খবর, কারণ এখান থেকে যারা শিক্ষক, যারা দেশের ভবিষ্যৎ গড়বে, যেই শিক্ষকরা দেশের ছাত্রছাত্রীদেরকে যারা গড়বে, তারা যদি এই দেশ থেকে চলে যায়, এই রাজ্য থেকে চলে যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্যই কিন্তু খুবই খারাপ খবর। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এসএসসি এক্সাম হচ্ছে না, তাই এসএসসির প্রতি অনেকের আস্থা হারাচ্ছে। আর পুরোপুরি বলতে গেলে একটা জেনারেশন পুরো শেষের মুখেই হতে চলেছে, কারণ দীর্ঘ 10-12 বছর সময় চলে গেলে এক একটা জেনারেশনের কিন্তু বয়স সীমা পেরিয়ে যায়, তারা কিন্তু আর এসএসসি এক্সাম দিতে পারে না। তাই বর্তমানে কিন্তু অনেকেই এসএসসির ভরসায় না থেকে অনেকেই কিন্তু বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছে, তাই তারা কিন্তু এসএসসির প্রতি আস্থা হারাচ্ছে। তো বর্তমানে পজিশনে কিন্তু এসএসসি এই অবস্থায় রয়েছে। এবার এসএসসি এক্সাম কেন হচ্ছে না সেটা নিয়ে একবার তোমাদেরকে জানিয়ে দিই,
যে এসএসসি এক্সাম কেন নিচ্ছে না, স্কুল সার্ভিস কমিশন কেন এক্সাম নিচ্ছে না। তো এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান রয়েছে সিদ্ধার্থ মজুমদার, তো তাকে সাংবাদিক মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল যে 16 সালের পর থেকে কেন এসএসসি এক্সাম হচ্ছে না। তো সেখানে সিদ্ধার্থ মজুমদার বাবু তিনি কিন্তু জানিয়েছেন যে এসএসসি এর আগে 2016 সালের পর্যন্ত কিন্তু একটা একটা রুলে হয়েছে, একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে হয়েছে, কিন্তু 16 সালের পর থেকে কিন্তু সেই গাইডলাইনটা চেঞ্জ করা হয়েছে, নতুন কিছু নিয়মাবলী অ্যাড করা হয়েছে, নতুনভাবে কিন্তু এক্সাম প্যাটার্ন হতে চলেছে। সেই জন্য একটা নিয়মাবলী তৈরি করা হয়েছে, একটা খসড়া তৈরি করা হয়েছে এবং সেই খসড়াটা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। এবার সে রাজ্য সরকারের মন্ত্রিসভা সেটা অনুমোদন না দেওয়া পর্যন্ত নতুন করে তারা কিন্তু এক্সাম নিতে পারছে না। উপরন্তু এর পাশাপাশি বিভিন্ন রকম যে আইনি জটিলতা রয়েছে কোর্টে, সেই কারণে কিন্তু নতুন করে নোটিফিকেশান আনতে পারছে না, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং এর পাশাপাশি সিদ্ধার্থ মজুমদারবাবু তিনি এও জানিয়েছেন যে রাজ্যের মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদন পেয়ে গেলেই তারা কিন্তু নতুন পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু প্রসেস শুরু করে দেবে, তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দেবে, আর শিক্ষা দপ্তর থেকে কিন্তু ভ্যাকেন্সি কালেক্ট করে নেবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো সুতরাং বর্তমানে যে আইনি জটগুলো রয়েছে এবং এর পাশাপাশি যে নতুন যে খসড়াপত্র তৈরি সেগুলো হচ্ছে না বলেই কিন্তু নতুন করে এক্সাম নিতে পারছে না, এমনটাই কিন্তু জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তো এবার যেটা আসল প্রশ্ন যে এসএসসির ভবিষ্যৎটা কী, কারণ প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক ছাত্রছাত্রী যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই কিন্তু এটাই জানতে চাইছো যে এসএসসির ভবিষ্যৎটা কী, ভবিষ্যতে কি এসএসসি হবে আদৌ। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে, যারা বিএড পড়ছে, যারা জেনারেল লাইনে ভর্তি হয়েছে, তারা কিন্তু প্রত্যেকে এটাই জানতে চাইছে যে ভবিষ্যতে এসএসসি হবে কি না। তো দেখো ভবিষ্যতে কিন্তু এসএসসি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 70 থেকে 80% কিন্তু এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণটা কি, দেখো ভোটে তোমরা অনেকেই ভোটের ফল দেখার পর অনেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা তোমরা কমেন্ট ভালো করে লক্ষ্য করেছো যে ভোটে জেতার ফলে অনেকেই বলছে যে এটা লক্ষ্মীর ভাণ্ডারের জয় হলো, শিক্ষিতদের হার হলো, শিক্ষিত বেকাররা কিন্তু আরও শিক্ষিত বেকার হতে চলেছে, আর লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু জয় হয়েছে। এটা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছো। তো এটা এখানে আমার যেটা মনে হয় এটা কিন্তু 100% সঠিক নয়, কারণ রাজ্য সরকার লোকসভা ভোটে জয়ী হয়েছে, লোকসভা ভোট আর বিধানসভা ভোট সম্পূর্ণ আলাদা হবে। লোকসভা ভোটের থেকেও কিন্তু বিধানসভা ভোটের গুরুত্বটা যথেষ্ট বেশি, ওয়েটেজটা যথেষ্ট বেশি, তাই রাজ্য সরকার মনে হয় না যে লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভরসা করে তারা কিন্তু বসে থাকবে। 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, বিধানসভা ভোটের ওয়েটেজটা যথেষ্ট বেশি। 2026 সালে বিধানসভা ভোটে সরকার কিন্তু চেষ্টা করবে যে শিক্ষক নিতে, কারণ 2026 সাল অবধি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ বর্তমানে বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাব দেখা যাচ্ছে। এরপর 2026 সাল অবধি বেশিরভাগ টিচারে কিন্তু রিটায়ার্ড হয়ে যাবে, অনেক টিচার কিন্তু রিটায়ার্ড হয়ে যাবে, যার ফলে বিদ্যালয়গুলিতে কিন্তু একটা সংকট অবস্থা সৃষ্টি হবে। উপরন্তু যে সামনে ভোট রয়েছে সেই ভোটটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে, তাই ভোটের চমক দেওয়ার জন্য, কারণ সরকারের দরকার সকলের ভোট, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভোটগুলো সরকারের দরকার নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের ভোট টার্গেট করলে বাকি ভোটগুলো কিন্তু সরকারের কাছ থেকে মাইনাস হয়ে যাবে। তাই সরকার করতে গেলে প্রত্যেকের ভোট দরকার। তো সেই জন্য সরকার শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভাববে না, এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কথাও ভাববে, যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের কথাও ভাববে। তাই এই 2026-এ বিধানসভা ভোটের আগে কিন্তু একটা পরীক্ষা নিয়ে নেবে, একটা কিন্তু রিক্রুটমেন্ট করবে স্কুল সার্ভিস কমিশন। একদিকে স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, শিক্ষকের অভাব দেখা যাবে, তো সেই শিক্ষকের চাহিদা মেটানোর জন্য শিক্ষক অবশ্যই রিক্রুটমেন্ট করতে হবে। উপরন্তু ভোটে জেতারও কিন্তু একটা মোটিভ হতে চলেছে এই স্কুল শিক্ষক নিয়োগ। তো সেই জন্য কিন্তু বিধানসভা ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বিধানসভা ভোটে কিন্তু শিক্ষক নিয়োগ একটা হবে। উপরন্তু বলে রাখি, যেই কারণে বারবার যে অজুহাত দেখানো হচ্ছিল যে বিভিন্ন আইনি জটে আটকে রয়েছে, এই কারণে নিয়োগ হচ্ছে না, তো সেই আইনি জটগুলো কিন্তু যেটা আশা করা যাচ্ছে এ বছরে কিন্তু সমস্ত আইনি জট কেটে যেতে চলেছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো নবম দশম একাদশ দ্বাদশে যে 26,000 শিক্ষক বাতিল মামলা, সেই বাতিল মামলাটা কিন্তু 16ই জুলাই জাজমেন্ট আসতে চলেছে। তো 16ই জুলাই জাজমেন্ট এসে গেলে কিন্তু এরপর আর কোনো রকম আইনি জটিলতা থাকবে না।
তো তারপরেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করে দিতে পারে। তো উপরন্তু বিদ্যালয়গুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে। তো 26 সালের আগেই কিন্তু একটা এমন কন্ডিশন আসতে চলেছে, যেই কন্ডিশনের জন্য সরকারকে কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু শিক্ষক নিয়োগ করতে হতে পারে। তো সেই জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে 2026 সালটা। তো 2026 সালের আগেই কিন্তু শিক্ষক নিয়োগ হয়ে যাবে, কারণ এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর জন্যই কিন্তু সরকার শিক্ষক নিয়োগ করবে। তো এটা একটা বিরাট অপরচুনিটি রয়েছে। প্রত্যেকে যারা যারা ভাবছো যে আর হয়তো এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করবে না, এটা কিন্তু ভুল ধারণা। ভবিষ্যতে কিন্তু এসএসসি হতে চলেছে, এবং এসএসসি হলে একটা কিন্তু হিউজ অ্যামাউন্ট কিন্তু শিক্ষক নিয়োগ হবে, এবং সেই বিদ্যালয়গুলিতে কিন্তু সেই শিক্ষকের চাহিদা কিন্তু পূরণ করে দেবে। অনেকে হয়তো ভাবছো যে সরকার চাইছে প্রাইভেটাইজেশন করতে, বিদ্যালয়গুলিকে বন্ধ করতে চাইছে। এটা সরকার প্রত্যক্ষভাবে ওইটা করতে পারবে না। সরকার যদি চায় এটা পরোক্ষভাবে করবে, এবং সেটা ধীরে ধীরে করবে। হঠাৎ করে কিন্তু সমস্ত স্কুল বন্ধ করে দিতেও পারবে না, হঠাৎ করে কিন্তু পুরো সিস্টেমটাকেও বাতিল করতে পারবে না, পুরোপুরি প্রাইভেট করতে পারবে না। সরকারকে যদি প্রাইভেট করতে হয় সেটা ধীরে ধীরে করতে হবে, সেটা কিন্তু এখনও সময় আছে, যথেষ্ট পরিমাণ সময় আছে প্রাইভেট করার জন্য। তাই হঠাৎ করে কিন্তু এখনই প্রাইভেট করতে পারবে না। তাই সরকারকে শিক্ষকের চাহিদা মেটানোর জন্য অবশ্যই শিক্ষক নিয়োগ করতে হবে। তো যেটা আশা করা যাচ্ছে, আইনি জট এবছরের মধ্যে সমস্ত আইনি জট কেটে যাবে, এবং তারপর মন্ত্রিসভা থেকে অনুমোদন দিয়ে দেওয়া হবে নতুন যে নিয়মাবলী, এবং অনুমোদন পেলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। তো তোমরা যারা যারা বিএড প্রার্থী রয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের নিজেদের সাবজেক্টের প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো। 2026 সালটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে বিএড প্রার্থীদের জন্য। যারা স্বপ্ন দেখছো শিক্ষকতার চাকরি পেতে যাও, তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা চালিয়ে যেতে থাকো। ভবিষ্যতে কিন্তু এসএসসি ভবিষ্যৎটা কিন্তু খুবই উজ্জ্বল। ভবিষ্যতে কিন্তু এসএসসি এক্সাম হতে চলেছে, এটা একটা বিরাট অপরচুনিটি হতে চলেছে। তো এই ছিল ভিডিওটি। তো তোমাদের এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।